হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে অনেক বড় একটা ব্লগ শেয়ার করতে চলেছি। তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, যখন আমি তুফানগঞ্জ গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির ওখানটায়। তো সেখানে রসিকবিল নামে একটা জায়গা আছে যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। আর এই ভিডিওটা আমি আমার আগের ফোন থেকে করেছিলাম বলেই তোমাদের সাথে শেয়ার করতে পারছি, কারণ আমার নতুন ফোনটা তখন স্টোরেজ ফুল হয়ে গেছিলো, যার জন্য আমি ওই ফোন থেকে করতে পারিনি। ওই ফোন থেকে করলে আরও বেশি ভালো লাগতো দেখতে। তো এই ফোনটা থেকে করেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এই অনেক অনেক সুন্দর একটা জায়গা, যেখানে তুফানগঞ্জ রসিকবিল জায়গাটা সত্যিই দারুণ। দেখো এখানে অনেক কিছু আছে। সবার প্রথমে আমরা যেটা দেখেছিলাম, এত বড় মাঠের মধ্যে অনেক হরিণ। আর জানো এই এই জায়গাটা অনেকটা জায়গা জুড়ে, আর এখানে এত গাছপালা, ফোনে কিন্তু একদমই নেটওয়ার্ক পায় না। অনেক হরিণ। এখন আমরা যাচ্ছি বাঘ দেখতে। এখানে বাঘ আছে, এখন আমরা বাঘ দেখতে এলাম এখানটায়। দেখি কোথায় আছে। বাপরে কি উঁচু, দেখো ঘেরা। দেখো এখানে কত উঁচু ঘেরা দেওয়া, ডবল ডবল করে ঘেরা দেওয়া। ওপাশে কিন্তু ইলেকট্রিক আর কি তার দিয়ে ঘেরা আছে, তার উপরে পাশে দূর থেকে দেখা যায়। আয় না একটু, সোনুকে একটু দেখা শীতের দিয়ে দিন দেখ, আর শুয়ে রৌদ্র যায়। ছিল, বাঘগুলো না খাওয়া দাওয়া করে হয়তো রৌদ্রের মধ্যে শুয়েছিল। ওই যে দেখো অনেক টাইম পর উঠেছে, কিন্তু এই পাশটাতে আর আসেনি। এই পাশটায় আসলে বেশি ভালো লাগতো। তো অরিজিনালটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর না পারলাম, ডুপ্লিকেটটাই দেখিয়ে দিলাম। তবে আমরা দেখেছি, খুব ভালো লাগলো। আর এখানটা কিন্তু ফটো তোলার জন্য খুব সুন্দর সুন্দর জিনিস আছে, যেমন প্রজাপতির গাড়ি, আবার এই যে একটা দেখো ট্রেন, আর এখানে সোনুকে চড়িয়ে ফটো তুলে নিয়েছি। আর এখানটা গেটের এখানটা দেখো সাইকেল দিয়ে গেট বানানো, ভীষণ সুন্দর লাগছিল। আর আমার এই যে দেওরটা আবার ভালো মতো দেখালো আমাকে, না তো আমি খেয়ালই করিনি। তো আমরা গিয়েছিলাম 5 জনে মিলে, দাদা, একটা ভাই, সোনুর বাবা, সোনু আর তখন আমি। আমরা আসছিলাম ওই আমরা ব্রিজ দিয়ে, বাইকে এখন করে যাচ্ছি আমরা গিয়েছিলাম। এই আর ব্রিজ দিয়ে। হেলমেটগুলো তো দেখতেই পারছো হাতে নিয়ে নিয়ে ঘুরতে লাগছিল, এটাই একটা বিরক্তিকর। তো ওদিকে একটা পাকা ব্রিজ ছিল, আর এদিকে ছিল বাঁশের। আমরা বাঁশের দিক দিয়ে আসলাম, জর্টিন পাকা ব্রিজ দিয়ে গিয়েছিলাম। তারপরে আমরা এই যে এত সুন্দর ফুলের মাঝে আমার ছোট্ট ফুলকে দাঁড়িয়ে ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো খুব ভালো লাগছিল। দেখো কত বড় একটা পুকুর টাইপ, পুকুর না, এটা মানে নদীই হবে। তো এরকম জায়গায় জায়গায় আছে জল আর কি জমানো। অজগর সাপ এরপরে আমরা দেখতে। যাচ্ছিলাম আরো অনেক কিছু অজগর সাপও দেখতে। আছে। বললাম না জায়গাটা বিশাল বড়। আর এখানে দেখো আছে কুমিরের ছোট ছোট বাচ্চা, যেগুলো দেখলে মনে হবে মরে আছে, কিন্তু ওগুলো কিন্তু জ্যান্ত। আর এই দেখো এত বড় বড় কুমির। প্রথমে আমি ভেবেছিলাম আমাকে হয়তো উল্লু বানাচ্ছে, কারণ কুমির কিভাবে ওভাবে স্ট্যাচুর মতো শুয়ে থাকবে, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। তারপরে মানে আমাকে বলছে আর হাসছে দাদাটা আর আমার এই দেওরটা, আমি ভাবছি মিথ্যা কথা বলছে। তারপরে বলে কি এদিকে দেখো এখানেও আছে। তারপরে দেখলাম আর বলে কি ওই দেখো জলে। যখন আমি জলে দেখলাম তখন শুনে বিশ্বাস করলাম না, এগুলো জ্যান্তই কুমির। আর এত বড় বড়, আমার কি ভয় যে লাগছিল কি বলবো, কিন্তু আনন্দ হচ্ছিল খুব, কারণ প্রথমবার এত কিছু চোখের সামনে থেকে দেখলাম। দেখো কুমিরটা কিভাবে জলের মধ্যে চুপ চুপ করে মানে সাঁতার কাটছে, কেউ বুঝতেও পারবে না, মানে দূর থেকে দেখলে যে ওখানে কিছু নড়াচড়া করছে আর কি। আর দেখো এই যে আমাদের কাছে এসে যখন চোখটা দেখালো, মা আমি তো ভয়ই পেয়ে গেছি, এত বড় বড় চোখ। তখন মানে বুঝলাম যে আগেকার দিনে সিনেমা যখন দেখতাম যে কুমিরে টেনে নিয়ে যায়, ব্যাপারগুলো কি করে হয়, কারণ ওগুলো পড়ে থাকলে কেউ বুঝবেও না ওটা জ্যান্ত নাকি মৃত। তো এই যে যেভাবে কুমির শিয়ানার মতো শুয়ে থাকে, সত্যি বোঝা মুশকিল। পুকুরের পাড়ে যেভাবে শুয়ে শুয়ে রোদ্রুতা পাচ্ছিল, বোঝাই মুশকিল ওগুলো জ্যান্ত কুমির। তো সত্যি ভীষণ আনন্দ লাগছিল এগুলো দেখে। আর শোনো প্রথমবার এত কিছু দেখলো, ও ভীষণ খুশি, তার থেকে ডবল খুশি আমি, কারণ কোনো দিন এত কিছু একবারে দেখিনি। সত্যি এত কিছু না চোখের সামনে থেকে দেখা হয়নি, এই প্রথমবার এত কিছু দেখেছি। আর অনেক কিছু দেখেছি। আমার নতুন ফোন থেকে তোমাদের যদি দেখাতাম তোমরা ভীষণ আনন্দ পেতে।
কারণ এই ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো নেই। আর এই দেখো ময়ূর, উফ এটা যা লাগছিল না, কি সুন্দর পাখাটা মেলে আছে, মনে হচ্ছিল না আমাদেরকে দেখানোর জন্য এত সুন্দর পেখমটা মেলে আছে। দারুণ লাগছিল, মানে দারুণ, মানে এভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছিল, সত্যি বলার বাইরে, মানে এত সুন্দর দেখতে অরিজিনালি চোখের সামনে থেকে, মানে সত্যিই ধারণার বাইরে। আমি তো প্রথমবার দেখলাম সবকিছু চোখের সামনে, এই জন্য আমার একটু বেশি আনন্দ হচ্ছিল। তোমরা হয়তো অনেকে এর আগে দেখেছো, তোমাদের আনন্দটা কম হতে পারে, কিন্তু আমার ভীষণ, আমি আর সোনু মোটামুটি ধরো একই, যেটা সোনুর কাছে নতুন, আমার কাছে ততটাই নতুন। সুন্দর লাগছিল, দেখো কি সুন্দরভাবে ঘুরছে আর দেখাচ্ছে, ঘুরে দেখাচ্ছে না, সত্যি ভালো লাগছিল। আর এখানে কিন্তু অনেক পাখি আছে, আরো এরপরে টিয়া পাখি দেখতে, এখানে অনেক টিয়া পাখি, মানে কোনটা রেখে কোনটা দেখবো, মানে একটার দিকে তাকিয়ে রেখে দেখলে আর একটা এসে কথা বলে, এইগুলো নাকি সুন্দরভাবে কথা বলছিল, কি ভালো লাগছিল। আর তখন আমার আফসোস হচ্ছিল, কারণ আমি যদি ভিডিওগুলো ওইখান করতাম, একদম মনে হচ্ছে যেন চোখের সামনে থেকে মানে তোমরা দেখছো। এখান থেকে দেখাতে পারছি এই অনেক, যেখানে এত সুন্দর একটা ঘোরার জায়গা। তোমরা যারা যারা দেখেছো অবশ্যই সেটা কমেন্ট করবে, যারা দেখোনি তারা কিন্তু গিয়ে দেখতে পারো, দারুণ। আর দেখো টিয়াগুলো কথা বলছিল, কি ভালো লাগছিল শুনতে, মানে খুশিতে যেন আমরা পাগলই হয়ে যাচ্ছিলাম আমি আর শোনো। আবার আঙ্গুল দেখাচ্ছিলাম, আমার দেওরটা আঙ্গুল দেখাচ্ছিল, আবার মানে ঠোঁট দিয়ে খাওয়াতেও আসে, কিন্তু যতই হোক পাখি খাঁচার মধ্যে আসে, ও তো ইচ্ছে করে যে আমি উড়ে বেড়াই আকাশে। এবার তারপরে এখানে দেখো আর একটা কি সুন্দরভাবে কথা বলছে, কি ভালো লাগছে। একটা দিয়ে ভিডিও করলে আরেকগুলো তাকে তাকে থাকে, মনে হয় যেন ওরা বলছে শুধু ওকেই করবে ভিডিও, আমাদেরকেও করো, এরকম একটা ব্যাপার। আর এ পাশে ছিল কিন্তু হচ্ছে ময়না পাখি, তো আমরা টিয়া পাখি দেখে যাচ্ছিলাম হচ্ছে ময়না পাখি ওখানে। এই দেখো ময়না পাখিগুলো একটু দূরে দূরে রেস্ট নিচ্ছে, তো এই জন্য কথা বলছিল না। তবে একজন গার্ড, সেই গার্ড বললে মানে ফরেস্ট্রি আর কি, সেগুলো কথা বলে অনেক সময়, ডাকাতি খাওয়া দাওয়া করে কথা বলছে, মন মর্জি না সবসময় বলে না। তবে পেছন দিক থেকে কয়েকটা ময়না আবার কথা বলছিল, সেগুলো না আর ক্যামেরার সাউন্ড আসেনি, তবে আমরা শুনেছিলাম, কি ভালো লাগছিল। আমার তো মনে হচ্ছিল আরো টাইম এখানে থাকি, কিন্তু আমরা একদিনে এতগুলো জিনিস মানে দেখবো ভেবেছি, যার জন্য এক জায়গায় বেশি টাইম দেওয়া যায়নি। এখানে ছিল হচ্ছে আরো কি পাখি, এগুলোর নাম আমার ঠিক এখন মনে নেই। তারপরে এই যে এখানে পাখিগুলো ভালো লাগছিল। আর এখানে ছিল ম্যাকাও, দারুণ, এত বড়, সত্যি পাখিটা এত সুন্দরভাবে কথা বলছিল, মানে কি বলবো তোমাদের, মানে দারুণ ভাবে কথা বলছিল। আর মাঝে মধ্যে মনে হচ্ছিল কি যেন আমাদের সাথে মুখ ভাঙাচ্ছে, সত্যি দারুণ, মানে দারুণ। দেখো আর ও পাশে দেখতে পাচ্ছ কত বানর, মানে এখানে মানে 1000টার উপরে মানে বানর আছে, ছোট বড় মিলিয়ে, মানে অনেক। আর এখানে মানে আমরা যা বলছি পাখিটাও সেগুলো বলছিল, এই জন্য সবাই আমরা হাসাহাসি করছিলাম যে সত্যি কি সুন্দরভাবে কথা বলে। মনে হচ্ছিল কি একটা যদি বাড়িতে নিয়ে যেতাম কত ভালো হতো, এরকম মনে চাচ্ছিল আমার, জানো। তো যদিও সেটা তার উপায় নেই, কারণ এগুলো আইনত অপরাধ। তো এদিকে দেখো কত বানর, বাবা গো, মানে বললাম না 1000টার উপরে আছে বানর। আর এদিকে দেখো ম্যাকাওটা তো সুন্দরভাবে আমাদের সাথে অনেক কথা বলে। আর একটু টাইম এখানে থাকতাম আমরা, কিন্তু আমরা এরপর আর একটা পার্কে ঘুরতে যাই বলে এখানে বেশি টাইম থাকতে পারিনি। তবে যতটুকু ছিলাম অনেক কিছু দেখেছি, হয়তো সবটা ভিডিও করা সম্ভব হয়নি, অত কিছু ভিডিও করে না মন ভরে চোখ ভরে দেখা যেত না ভিডিও চক্করে থাকলে, এর জন্য আর কি কিছুটা ভিডিও করেছি আর বাদ বাকিটা মন ভরে দেখেছি। এরপরে আমরা এসেছি একটু খাওয়া দাওয়া করতে, এতটা টাইম ঘুরেছি, একটু খাওয়া দাওয়া না করলে কি হয়, আর কি খাবো বলো, কোনো কিছু খেলেই তো পেটে গন্ডগোল হয়। এই জন্য আমরা ভেবেছিলাম পেয়ারা, ওটাই সব থেকে ভালো জিনিস, কারণ পেয়ারা আমাকে খেতে বেশ ভালো লাগে। আর এরপরে এই যে আমার বরমশাই, ওর তো খালি এটা ওটা আমাকে খাওয়াতে চায়, কিন্তু আমি তো খেয়ে সহ্য করতে পারি না, তারপরেও খেয়েছিলাম। ওটার নাম কি ছিল আমি ভুলেও গেছি, বেশ ভালোই ছিল খেতে, মানে চাটনিটা খুব দারুণ টেস্টি ছিল। এরপর আমরা যাচ্ছি আর একটা জায়গায় ঘুরতে। আর এবার জানো আমরা বাইকে আমি আর সোনু আছি, আর সোনু মানে আমি আর সোনুর বাবা আছে, সোনু ছিল তখন দাদা আর আমাদের দেওয়ারের সাথে, ভাবো কেমন কাজী, আমাদের সাথে কেউ যাবে না, জেঠু আর কাকুর সাথেই যাবে।
আর এরপরে আমরা চলে আসি টাকুয়ামারি বলে একটা জায়গা, সেখানটায় একটা পার্ক, এই একটা বাড়ি যার নাম হচ্ছে পূর্ণ কবিরাজ, এই বাড়ি আর কি, যার এই যে বিল্ডিং বাড়িটাতে প্রথমে দেখলে সেই বাড়িটা তার, জানি না সে এরকম এত এই যে এই বাড়িটা তার। আর এই এত সুন্দর একটা জায়গা সে বানিয়েছে, যেন মনে হচ্ছে একদম বৃন্দাবন টাইপের, এত সুন্দর লাগছিল সত্যি। দারুণ, এখানে শ্রীকৃষ্ণের অনেক মূর্তি আছে, তারপরে মানে আরো অনেক অনেক কিছু আছে, এত সুন্দর লাগছিল, মানে সত্যি ধারণার বাইরে। তার মধ্যে এটা হচ্ছে বিনা পয়সায়, এখনকার যুগে বিনা পয়সায়, ভাবো সব জানিস তো সুন্দর একটা পার্ক, ছোট না, তবে অনেক কিছু আছে এইটুকু পার্কের মধ্যে, বাচ্চাদের থেকে বড়দের সবারই পছন্দ হবে এখানে এসে। আর এখানে নাকি 1 জানুয়ারি মানে যে কোনো অকেশনে যে দিনগুলো হয় অনেক ভিড় হয়। তো এখানে দেখো খেলার জন্য, আর আমারও খুব ইচ্ছে হচ্ছিল যে ছোটবেলায় তো বুঝতে পারিনি, বুড়া হয়ে আর কি একটু বসি। এরপর আমার দেওর ধরে আছে, আমি উঠলাম, আর তারপরে হচ্ছে আমার তো ভয়ই লাগছিল, খেললাম সোনুর সঙ্গে। মানে পার্কে গেলে না বড়দের মনটা একটা বাচ্চা বাচ্চা হয়ে যায়। আমি তখন ভাবি সোনুর কত আনন্দ লাগে, আমি তো এত বড় হয়ে গেছি, আমার তাতেই এত ভালো লাগছে, তাহলে সোনুর তো ডবল তার 3 ডবল খুশি লাগে। আর এরপরে দেখো সোনু হচ্ছে দোলনায় উঠেছে, তা আমি দাদাকে বললাম, দাদা তুমি একটু ভিডিওটা করে দাও, আমিও একটু দোলনায় বসি। এর আগে যখন পার্কে গিয়েছি কখনো দোলনা ফাঁকা পাইনি, এত ভিড়, তো বাচ্চাদেরকে দেখে কি আর সেখানে আমার বসা উচিত, এর জন্য এখানে ফাঁকা আছে, আমিও সোনুর সঙ্গে একটু দোলনায় বসে নিলাম, কি ভালো লাগছিল আমার। আর তারপরে আমরা সিঁড়িতে উঠে পড়ি হচ্ছে ওপরে, আর সেখানে ছিল 2টো হেলিকপ্টার, ভাববো এতটুকু জায়গার মধ্যে কত কিছু, সত্যি দারুণ। আর অনেকে আছে দেখবা ঘুরতে এসে অনেক বদমাইশি করে, তো এর জন্য দেখো হেলিকপ্টারের ভিতরে কেমন একটা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, তাই জন্য আর আমার উপরে উঠতে ইচ্ছা করেনি সেরকম। আমি বাইরে থেকে দেখি, ভালোই লাগছিল, আর উপর থেকে নিচটা কিন্তু দারুণ লাগছিল সত্যি। যিনি বানিয়েছে দারুণ একটা জায়গা বানিয়েছে, মানে ভগবানের মূর্তি তো আছেই, সাথে বাচ্চাদের খেলার জায়গা, সত্যি দারুণ। বাচ্চা থেকে বড় সবারই এসে এখানে মনটা ভালো হয়ে যাবে, মানে পার্ক তো আছে তবু মনে হবে একটা যেন ধর্মস্থান, এত সুন্দর সুন্দর মূর্তিগুলো ভগবানের, কি বলবো। সাথে দেখো পশু পাখিরও কিন্তু মূর্তি আছে। আর এখানে তো সমুদ্রে উঠে ভয় পেয়েছিল, তবে আমিও বসেছি, আমাদেরকে যে দোলনায় দুলিয়েছিল এই যে আমার দেওর, সত্যি কি বলবো, জীবনে এত মানে কিছু একদিনে উপভোগ করা যায় না, কিন্তু আমরা করেছিলাম। শুধুমাত্র এটা সম্ভব হয়েছে আমার এই দেওর আর আমার এই ভাসুর ছিল বলে, মানে দাদা ভিডিও করে দিয়েছিল, আর হচ্ছে আমার যে দেওর সে হচ্ছে আমাদেরকে দোলনায় চড়িয়ে ঘুরিয়েছিল, মানে সব জায়গায় ঘুরিয়েছিল। এর জন্যই সোনুর বাবাও কিন্তু বলেনি যে উঠবো না বা ভিডিও করব না, দাদা ছিল বলেই কিন্তু ও চুপচাপ ভিডিওগুলো করেছে, আমি সব বুঝি। তো দেখো এখন আমরা 4 জনেই বসেছি, আর সোনুর বাবা না ভীষণ ভয় পায়, কারণ বিয়ের পর প্রথমবার যখন আমরা নাগরদোলনায় চড়েছিলাম, সোনুর বাবা, আমি, আমার ভাই বোন, তখন তো 2-1 পাক ঘুরে সোনুর বাবা নেমে গেছে, ওর নাকি প্রচন্ড মাথা ঘুরে, এত ভীতু, আমাকে বলে ভীতু, তার থেকে 3 ডবল ভীতু, ওর নাকি উপরে উঠলে মাথা ঘুরে। দেখো কেমন করছে, আমাদের যেন বসতেই দেয়নি বেশি কিছুতে, মানে একটু টাইম করে শুধু নাম মাত্র উঠতে দিয়েছে, একটু যে মানে মজা করবো সেটার উপায় নেই, মানে ও এত ভয় পায়। তো এখানে দেখো আমি আর সোনু হচ্ছে নৌকায় চড়ছি, আমি বলছিলাম কি মেলাতে তো কোনোদিন নৌকায় চড়িনি, ভয়েই মানে আটটা উপরে চলে যায়, তো এইখানটাই চড়ি একটু, সেরকম সেটা ভয়ঙ্কর মনে হচ্ছে না, আর নিজে সাথে নামতে পারবো, এর জন্য এখানে আমার চড়ছিলাম, বেশ ভালোই লাগছিল সত্যি। ছোটদের মানে খেলার জন্য দারুণ, শুধু ছোটদের বললে ভুল, সত্যি বড়দেরও ভীষণ আনন্দ মানে পাই এখানটায়। এখানে দেখো আমাকে কি করছে, আমাকে কি জোরে জোরে এখানে ঘোরাচ্ছিল, কেমন পাজি। মানে সত্যি আনন্দ হয়েছিল ভীষণ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা মানে মানে মজা করেছি আমরা। দেখো আমাকে কিরকম জোরে জোরে ঘুরাচ্ছে, আমি বলছি আস্তে ঘুরাতে, আর জোরে ঘুরিয়েছে, আমি একা ছিলাম তাহলে আমার ভয় লাগে না। এরপরে দেখো আমাকে ঘুরিয়েছে, এবার ওকেও আমি একটু উল্লু বানিয়েছিলাম, বলছিলাম তুমি এখান থেকে নিচে নামবে, তো সেটা শর্ট ভিডিও করে আমি আপলোড করেছি, কারণ ও ওর দাদার মতোই ভীতু। দেখো সোনু একটুকু ভয় পায়নি, কিন্তু ভয় পেয়েছিল। আর এরপর আমরা চলে আসি হচ্ছে ঠাকুরের মূর্তিগুলো দেখতে, দেখো এখানে কত সুন্দর সুন্দর মূর্তি,
কি ভালো লাগছে না দেখতে, দারুণ, সত্যি কি বলবো, সত্যিই দারুণ। ও পাশটা পার্ক আর এই পাশটা হচ্ছে একদম ধর্মস্থানের মতো একটা জায়গা। তোমরা বুঝতে পারবে না একটা পার্কে এসেছো না কোনো মন্দিরে এসেছো, সত্যিই দারুণ। মানে বড়রা এখানে পার্কে না গেলেও মন্দিরে দেখবে ঠাকুর আর বাচ্চাদেরকে পার্কে রেখে দেবে, তাও ঠিক আছে। তার থেকে বড় কথা জানো, এই যে ওই ও যে ফটো দেখতে আচ্ছা। পাচ্ছ, উনি হচ্ছে এই জায়গাটা বানিয়েছে। আর এই যে এই এত বড় জায়গাটা, সেটাও তিনি আর কি পিকনিক স্পটের জন্য বানিয়েছে, তাও মানে বিনা পয়সায়। তাহলে ভাবো এত কিছু কেউ করে আজকের দিনে। আর এখানে নাকি অনেক রকমের প্রোগ্রাম হয়। ওই আর কি লোকটি যে তিনি আর কি নিজেই সব অনুষ্ঠানগুলোর দায়িত্ব নেয়। আর এই যে কে কে যে আমরা সবাই জানি কিরণমালা, মানে ওই যে কেটা সিরিয়াল ছিল না, আমার এখন মনে পড়ছে না, তো যাই হোক কিরণমালাই আর কি। তো উনিও ওই যে হিরোইনটা, তো সেও এসেছিল। আর এখানে অনেকেই এসেছে, ওই যে একজন বাউল করে, যে অনেকেই এসেছে আর কি। তো সত্যি দারুণ লাগলো জায়গাটা ঘুরে। আর ঘুরতে ঘুরতে সন্ধ্যা লেগে গেছে, এখন আবার নাকি খাওয়া দাওয়া। এই শুধু খাওয়া দাওয়া, ঘোরার কথাটা ভালো লাগে, খাওয়া দাওয়ার কথা শুনলে অনেক রাগ উঠে যায়। অত খেতে পারি না বাইরের জিনিস, এর জন্য আর কি। যাই হোক, ভীষণ ভালো লাগলো জায়গাগুলো ঘুরে। আর এখানটা খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও দেখো কত সুন্দর, ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে এখানে খেতেও পারবে। তো সত্যি দারুণ কিন্তু জায়গাটা, বারবার বলছি তোমরা যারা ঘুরেছো তারা তো জানো, যারা ঘোরোনি তারা যেতে পারো, তোমাদের ভালো লাগবে। তারপর আমরা চলে আসি হচ্ছে বাড়িতে, দাদা বাড়িতে চলে আসি। ফার্স্ট আমার দেখা, কেমন আছো বলো? বলো ভালো আছি। ভালো আছো? তুমি কথাও বলতে পারো? স্কুল পড়াশোনা করো? ওরে বাবা, দিদির সাথে দেখা হয়েছে তোমার? দিদির সাথে হয়েছে? কথা বলছে দিদি? প্রশান্তর মতোই লাগে দেখতে একদম। দেখি সেই সাথে দেখা যাচ্ছে পিসিকে তো নাইটি আমি পরে। যখন ও দেখেছিলাম সেই 7 বছর আগে, তখন সব না ঠিক আছে, পিসিরা শাশুড়ি শাড়ি হওয়া পরতো। এরকমই দরকার, যাতে এখন যখন সবকিছু 7 বছর পরবে, পরে পড়তে দেখছি দিবে সব নাকি বলো? পিসি নাইটি পরে, আমি তো সেই অবাক হয়ে গেছি। ও মা গো, কত উন্নতি হয়েছে। যাই হোক ভালোই, শাশুড়ি দিদি বৌমা জুতাটা নাইটি পরেই পরবে, নাও, কুর্তি ঠান্ডার পরবে, মধ্যে একসাথে খালি পায়ে ঘুরবে, কত আছে। ভালো লাগে তাই না? আগেকার নিয়ম ছাড়ো। আর এই দেখো হ্যাঁ, যাও দুই যা, মানে দুই দিদি যাও, এখানে এবার পিঠা পিসি বানাবে বানাবে বলে হচ্ছে সব পিঠা। প্রস্তুতি নিচ্ছে। এবার পিসু এখানটায় চলে এলো। পিসি এখন আমার এই পিঠা পিসি বানাবে, কিন্তু আর দারুণ আমরা রান্না করে, দেখবো। কিন্তু পিকনিকের দিন করেনি। হচ্ছে পিকনিকের দিন, এই দিন আর কি পিকনিক হচ্ছিল, তো পিকনিকের দিনে সব দাদারাই করেছে। তো এখানে ইস পিঠার আয়োজন ইস, হচ্ছে, আর বাইরে হচ্ছে পিকনিকের আয়োজন। এই দেখো এখানে সব ভাইরা আছে, মানে সব দাদারা আছে, এবার দাদার ছেলে টেলে আছে। আর এতক্ষণে দেখো মানে এখনো উনানটা বানানো হয়নি ঠিকঠাক মতো। এদিকে সোনু বাবা আগুন ধরাচ্ছে, মানে সেদিন একটু ঠান্ডাই ছিল, আমরা সারাদিন ঘুরেছি না বাইকে করে, এই জন্য ঠান্ডা লাগছিল। তো এখানে দেখো সোনু নাচ করছে, ওর তো কাজই গান চালু হলেই নাচ করা। যাই হোক, বিরক্ত করে না এই অনেক আর কি, মাঝে মধ্যে বিরক্ত করে না বললেও ভুল। ওইদিকে দেখো সোনুর এক দাদা হচ্ছে খ্যারগুলো বিছিয়ে দিচ্ছে, জানি না তোমরা কী কী খ্যার চেনো। তো ওখানে আর কি বাচ্চারা বসবে। আর এদিকে হচ্ছে দাদারা আগুন তাপাচ্ছে। আর হচ্ছে এখন এতক্ষণে দেখে উনানটা ভালো হয়নি, এর জন্য উনানটা আবার ঠিক করছে সোনুর বাবা। উনানি আর হয় এদিকে নাই, পিসি খাওয়া দাওয়ার বলছে এটা চিন্তা উনান নেই। হয়েছে আর কি। তো এদিকে দেখো আমি কথা বলতে বলতে না হাঁপিয়ে গেছি, এত বড় ব্লগ দিনে এডিট করছি, ভয়েস দিচ্ছি, আমার গলায় শুকিয়ে যাচ্ছে। তো কি? এদিকে দেখো সোনুর ছোট্ট বুনুর সাথে খেলছে। ওখানে ওখানে সোনু ওখানে চেনা না নেই বৃষ্টি অচেনা বুঝিতে নেই, খেলো তো ওখানে। ছোটবেলা কি থেকে কি কি একবার পড়াশোনা দেখে করো মিশে দিদিকে যায়, শোনাও জিনিসটা তো। আমার খুব ভালো লাগে। যাও ওখানে আর বসো। একদম আমার মতো, আমিও যেরকম মিশে যাই সবার সাথে, জানি না সবাই আমাকে পেছনে কি বলে, তবে সামনাসামনি আমি যেটা দেখাই সেরকমই। এবার সবার তো মনের মতো নাও হতে পারি, তাই না? তো যাই হোক, আমি সামনাসামনি কথা বলতে ভালোবাসি, সে ভালো হোক আর খারাপ হোক। আর এখানে দেখো শনি বাবা রান্না বসিয়েছি, ডাল হচ্ছে ডাল। আর এখানে আমরা আগুনটা পাচ্ছি। আমি দুপুরবেলা বলেছিলাম রান্না পিকনিকের হচ্ছে ছেলেরা করবে, তো এই জন্য দাদা আর সোনুর বাবা আর কি রান্না করছে। তো এদিকে দেখো যে আমার দাদা রান্না করছে, এখন রান্না হবে হচ্ছে মাংস, এই দেখো। আর ওখানে দেখো ওই পেছনে দুই বোন কি করছে দুষ্টামি। তো এরকম মাঝে মধ্যে ভালোই লাগে সবার সঙ্গে একসঙ্গে টাইম কাটাতে, কিন্তু এটা সবসময় তো আর হয়ে ওঠে না। যেমন এই 7 বছর পরে গিয়েছিলাম, না জানি আবার কত বছর পর যাওয়া হবে, সে শুধু ভগবান জানে। তবে শীতের দিনে গেলে বেশি মজা হয়, কারণ এক জায়গায় থেকে অন্য জায়গায় গরমের দিনে গেলেই সর্দি কাশি জ্বর আছে, শীতের দিনে একটু কম হয় যদি শীতের জিনিস ভালো মতো পড়া হয় আর কি। তবে তখনকার টাইমটা সোনুর স্কুল আর কি বন্ধ থাকে না, খোলা থাকে।
যার জন্য আর কি অসুবিধা হয়। তবে এবার একটু রিস্ক নিয়ে গিয়েছিলাম, বেশ আনন্দ লাগলো। সেই সব দাদা দিদি মানে সবাই একসঙ্গে হয়ে সত্যি খুব ভালো লাগলো। আর এখানে দেখো দাদা কত সুন্দর করে রান্না করছে। আর এই যে আর এক দাদা, ওটা জেঠুর ছেলে, ওই যে চেয়ারে বসে আছে, ওটা তো পিসির ছেলে, অনেক ব্লগে দেখেছো। আর এখানে দেখো আমার হচ্ছে দাদার ছেলে মানে কি ভাস্তা, বাবা পিঠা সবাই তো বানাচ্ছে সেই পিঠা। গাছ আমিও এখনো পারি না, ও এত সুন্দর করে পিঠা বানাচ্ছে। এখানে দিদি হচ্ছে এখন দেখি ভাত দিদি থেকে বানাচ্ছে। বলছে, আর দিদি এক মাসি এসেছিল, এই যে জেঠি জেঠি, সবাই আর কি, জেঠি সবাই আর মুড়ি কি খাচ্ছে, আর কার উপর রেগে গেছে এটা কাজ জেঠি? করছিল। তারপরে জেঠি নাকি সারাদিন খাইনি, কোথায় সেই কি খেতে আছে এগুলো জেঠি, কাজ সবসময় রেগে করেছে, এই থাকে। জন্য এখন মুড়ি খাচ্ছিল না কি যেন খাচ্ছিল। আর এদিকে দেখো এই যে আমার দেওর, তোমরা অনেক বছর আগে আমার ব্লগে দেখেছিলে যখন সোনু ছোট ছিল, সোনুকে এই বাড়ি থেকে ওর দিদুন বাড়িতে নিয়ে যেত। আর এই যে ওর বউ, যখন বাড়িতে থাকে তখন বৌদি আসো আসো, আর যখন আসলাম তখন পাত্তাই নেই তার। এই যে দেখো কলার হচ্ছে ঢঙ্গলগুলো হয় না, সেগুলো দিয়েও পিঠা বানাচ্ছে, ভাবো। এটা আমি আমার লাইফে প্রথম দেখলাম, কোনো দিন আমি এরকমটা দেখিনি। আর এটাও বানাচ্ছে আমার সেই ভাস্তা, ভাবো তাহলে। মানে মেয়ে মানুষের মতো অনেক ভালো কাজও করতে পারে, মেয়েদের থেকেও ভালো কাজ করতে পারে। সত্যি ভালোই মানে শিখেছে অনেক কিছু, আমি এখনো শিখিনি। তো দেখে দেখে শিখেছে, ওর মা করে, হেল্প করে, যেহেতু ওই দিদির কোনো মেয়ে নেই, দুটাই ছেলে, আর দুজনেই খুব হাতে হাতে কাজ করে দেয় দেখি। তো আমি শুধু একবার ওখানে দেখছিলাম কি হচ্ছে, একবার এখানে দেখছিলাম কি হচ্ছে। আর আমি গরম গরম পিঠাও খেয়েছিলাম। তারপরে পিকনিকে রান্না হয়ে যায়, আমাদেরকে সবার আগে খেতে বসতে বলে। তখন বাজে দেখো 10:30টার মতো, আর আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করছি। আর এরা ভাইয়েরা পরে খাবে, বউদের আর বাচ্চাদের আগে খাইয়ে এখান থেকে ভাগাবে। তারপরে এরা ভাইয়েরা মিলে আর কি খাওয়া দাওয়া করবে। বাজে হচ্ছে রাত 11টা, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। দিদি, পিসি, জেঠি এদের এখনো খাওয়া দাওয়া হয়নি, এরা এখন খাবে। আর আমরা এখন একটু ঘুমো দিব নাকি, 11টা বেজে গেছে। সোনু দুপুরে ঘুমায়নি, এখন সোনুর ঘুম পেয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট, দেখাবেন তো ব্লগে।